লন্ডনের কোন তরুণী আপনার সঙ্গে দেখা করতে এসেছে? অনেক অনেক এসছে, অনেক 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 আপনার থেকে কি ধরনের কথা এসেছে? অনেক বিয়ে করবেন না, আপনি এভাবেই থাকেন, বিয়ে করলে আমাদেরকে করেন, বা বিয়ে করার দরকারই নেই, আপনি আমাদের মাঝে এরকম চিরকুমার হয়ে থাকেন। এক কথা, মেয়েরা যারা ওখানে মানে ইনফ্লুয়েন্সিয়াল, যারা যারা আসলে এখানে বিভিন্ন ফেসবুক টেসবুক মেনটেন করে, অনেক মেয়েরা ছিল, সবাই দে আর গুড। আমার বিয়ে, যেমন আমার সাথে ওখানে বাঙালি মেয়েরা নাচছে ওখানকার, সবাই নাচার জন্য একটা আগ্রহ, আমার সাথে নাচবে। আই ফিল গুড। আমি তো সুন্দরী দেখলে ভালোই লাগে, এটা তো সবসময় আমার খুশির কথা, খুশি লাগে, ভালো লাগে, এটা আনন্দের, অনেক খুশির, এটা আমার কাছে অনেক ভালোই লাগে। এবং এত রেসপন্স বাঙালি নারীদের ভালোই লেগেছে। আর বাংলাদেশে আপনি সর্বশেষ ডিগবাজিকে একটা ট্রেন্ডে নিয়ে এসেছেন, এরপরে লন্ডনের স্টেজে আমরা দেখলাম আপনি শুয়ে পড়ে হাত পা ছড়াচ্ছেন, এটার কি মানে ছিল? এটা কোন চিন্তা থেকে? আপনি হচ্ছে বিনোদন পাওয়ার কথা, একজন নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার, গানের শিল্পী শুধু গান গায় আর নৃত্যশিল্পীরা নাচে। একমাত্র পৃথিবীতে নায়ক নায়িকারা শুধু এন্টারটেইন দেয়, তাদেরকে বলা হয় এন্টারটেইনার। বিড়ির গানের সাথে তারা পারফর্ম করেছে। প্রথম দিন অনেক বৃষ্টি ছিল, আমি বিগবাজি দিতে পারিনি, মাঠ ভিজা ছিল, তাদের মন খারাপ ছিল, বলো টিকিট কাটা, আমার টিকিটটা পরের দিন আবার টিকিট কাটছে শুধু বিগবাজি দেখার জন্য। তো মানুষের মধ্যে বিগবাজিতে একটা ট্রেন্ডে পরিণত হয়, দেখার জন্য তো পাগল হয়, এটা অনেক বড় ব্যাপার। একটু আমি যখন ডিগবাজির পরে যে আপনি শুয়ে পড়ে চার হাত পা ছড়ানো, যেটা করেছে, এটা কি মানে ছিল? এইটা তো আমার ওই বিড়ির গানটা দেখেছেন বোধহয়, বিড়ির গানেরই একটা মুদ্রা ছিল, ওইটা তো অনেক ছেলে মেয়ে সহকারে দেখছেন, এই জন্য ওটা আপনার চোখে ধরা পড়েনি, এটা একা দেখেছেন তো এই জন্য, এটাও দর্শক এনজয় করেছে।